বাঘ যেমন সামনে লাফানোর জন্য পিছনে এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবনের কিছু কিছু সময় কিন্তু আমাদেরকে পিছনে পিছিয়ে যেতে হয় পরিস্থিতির শিকার হয়ে। তবে সে বিষয়ে ভেঙে পড়লে কিন্তু চলবে না, মাথায় রাখতে হবে জীবন এবং পরিস্থিতি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গৃহবধূ। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। জানো তো, যেহেতু আমরা গ্রামে বাস করি, তার জন্য যতটা রাত্রেই শুই না কেন, পরের দিন যদি সকাল সকাল না উঠি তাহলে আশেপাশের লোকজন খারাপ বলে। সেই জন্য নিজের শরীরকে উপেক্ষা করে আমাদেরকে কিন্তু বহু কষ্ট করে সকালবেলাতেই উঠতে হয়। গ্রাম অঞ্চল তো লোক লজ্জার ভয় এখনও রয়েছে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সোনা এখন প্রচণ্ড বিরক্ত করে রাত্রিবেলা। জানি না রাত্রিবেলা তার খিদে পায় নাকি, কী কারণে অত বিরক্ত করছে সেটা কিন্তু ধরে উঠতে পারছি না। সকাল সকাল উঠে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে বাইরের সিঁড়িটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই যে পাপোশগুলো দেখছো, ভেবেছিলাম পাপোশগুলোকে ধুয়ে কেচে দেবো, তবে আমার ছেলেটা আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ায় আমার বেশ অসুবিধা হয়ে গেছে। আসলে ওকে ছেড়ে রেখে যদি আমি এগুলো ধোয়া কাচা করতে যাই তাহলে ছুটতে ছুটতে সেই রাস্তার দিকে পৌঁছে যায়, আর তা না হলে আমার ভাসুরের ছেলের সাথে মিলে দুজনে মিলে বহু আকাজ করে। তাদের সামলাতে সামলাতে দিন যে কোথা থেকে কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। আর সে কথা ভেবেই কিন্তু পাপোশগুলোকে আজকে আর ধুয়ে দিলাম না, পাপোশগুলোকে একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে দিয়েছি। আসলে কি বলতো, আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে হচ্ছে 4 মাসের ছোট বড়। আমার ছেলে 4 মাসের ছোট। আগে মা বাবারা বলতো না যে বড়রা যা করে তাদের পেছন পেছন ছোটরা তাদের অনুকরণ করে, এই কথাটা মোটেও মানতাম না, কেন কি আমি বাড়ির বড় ছিলাম। সুতরাং আমার মা বাবা ভাবতো যদি আমি কোনো দোষ করি কিংবা কোনো আকাজ করি, সেই আকাজটা আমার বোন দেখে দেখে শিখবে। তবে এখন বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে বাবা মা আগে যা বলতো সেটা কিন্তু একদম সঠিক। আমি অনেক লক্ষ্য করে দেখেছি, খেয়াল করেছি যে আমার ভাসুরের ছেলেটা যে সমস্ত বদমাইশিগুলো করে, আমার ছেলেটা কিন্তু এই 8-10 দিনে সেই সমস্ত বদমাইশিগুলো শিখে নিয়েছে। আর তাকে সামলাতে সামলাতে আমরা রীতিমতো বাড়ির 3টে লোক বিরক্ত হয়ে যাচ্ছি। তবে বাচ্চা মানুষ, ওদের তো বদমাইশি করারই সময়, দুষ্টুমি করারই সময়। তবে কিছু কিছু সময় জানো তো, বাচ্চাদেরও ছোট্ট থেকে শিক্ষা দিতে হয়। আমরা ছোট্ট থেকে বাচ্চাকে যে শিক্ষা দেব তারা কিন্তু সেই শিক্ষাতেই মানুষ হবে। আর যদি আমার ছেলে আমার গালে একটা চড় মারে তাহলে অবশ্যই তাকে শিক্ষা দেওয়া উচিত যে বড়দের গায়ে হাত দিতে নেই। খেয়াল করে দেখেছি আমার ভাসুরের ছেলেটা ঠিক এই ধরনের বদমাইশিগুলোই করে যেটা আমার ছেলে শিখেছে, কিন্তু কোনো সময় দেখি না তার মাকে বলতে যে বড়দের গায়ে হাত দিতে নেই। আমরা ছোট থেকে যদি আমাদের বাচ্চাদের শালীনতা বোধ, ভদ্রতা বোধ শেখায় তাহলে দেখা যায় কি লোক সমাজে গিয়ে আমাদের নিজেদের কিন্তু কখনো অপমানিত হতে হয় না। অনেক সময় দেখবে বাচ্চাদের কারণে কিন্তু ভালো ভালো জায়গায় গিয়ে মা বাবার মান সম্মান থাকে না। এগুলো সমস্তটাই শিক্ষার অভাব। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। ওদিক থেকে চা করে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম 2টো বিস্কুট। আর তারপর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু কুমড়োর শাক হয়েছে, সেই কুমড়ো শাকেরই বেশ কয়েকটা ডগা কেটে আনা হয়েছে, আর এগুলোই আজকে রান্না হবে। আর ওদিক থেকে নিয়েছি আজকে কাটা মাছ। কতদিন বলে রেখেছিলাম মাছওয়ালা দাদাকে, সেই জন্য আজ সকাল সকালে কিন্তু কাটা মাছ দিয়ে গেছে। ওদিক থেকে আমার শাশুড়ি কিন্তু সবজি কেটে নিচ্ছে। আজকে আমাদের চিচিঙা দিয়ে আর হচ্ছে কাটা মাছ দিয়ে ঝোল হবে, আর তার সাথে হবে মাছের মাথা দিয়ে লাউয়ের শাকের ঘন্ট কিংবা লাউয়ের শাকের ঝোল বলতে পারো। আমরা শাক ঘন্ট খুব কমই খাই, শাকটাকে একটু মাখা মাখা করে হালকা ঝোল করে খাই, তাতে করে দেখি কি শাকের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিক থেকেই সোজা চলে এলাম কলপাড়ের দিকে। আমার শোনার জন্য পয়লা বৈশাখে যে ঘোড়াটা কিনেছিলাম সেই ঘোড়াটা মাঝে মাঝে পরিষ্কার করা হয়, আবার মাঝে মাঝে পরিষ্কার করাও হয় না। তো গতকালকে তার আগের দিনকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বর্ষাতেও তো ঘোড়াটা রেহাই পায় না, সমানেও চলতেই থাকে। সেই জন্য ঘোড়ার চাকাগুলোতে বেশ খানিকটা কাদা জমেছে, আর কাদার ছিটেতে ছিটেতে পুরো ঘোড়াটাই কিন্তু নোংরা হয়ে গেছে। সেজন্য ঘোড়াটাকে একটু কলের পরে ভিজিয়ে রেখে এসেছি। আর তারপর এই চেয়ারগুলো অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, সেগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সেই যে আমার বর থাকতে চেয়ারগুলো পরিষ্কার করতাম, মনে আছে তোমাদের? তারপর থেকে আর তো এখানে ছিলাম না, বাবার বাড়ি ছিলাম অনেক কটা দিন, সেই কদিনই কিন্তু চেয়ারগুলো বেশ নোংরা হয়ে গেছে। আর তোমরা তো জানো যে
আমার মুলিবাসের বেড়ার ঘর, টিনের ঘর, সেজন্য ঝুল, তারপর ধুলো এগুলো পড়তেই থাকে। তাই এই সমস্ত জিনিসগুলোকে যদি 4-5 দিন অন্তর অন্তর মুছে পরিষ্কার করে না রাখি তাহলে হচ্ছে আমারই অসুবিধে হয়। যাই হোক, গল্পে গল্পে ঘোড়াটা বেশ ভালো করে ধুয়ে মেজে নিয়ে এসেছি। আমি আবার যা কিছু ধুই মাজি বাসন মাজা লিকুইড দিয়ে ধুয়ে নিই। তাতে করে দেখা যায় কি আমার ঘোড়া টোড়াগুলোর রঙ অনেকটাই পরিবর্তন হয়ে যায় বলতে যে নষ্ট হয়ে যায় তা কিন্তু না, বেশ ভালো চকচক করছে ঘোড়াটা ধোয়া মাজার পরে। সত্যি কথা বলি, জানো তো জীবনে কত ছোট ছোট শখ আছে, কত ছোট ছোট স্বপ্ন আছে ছেলেটাকে নিয়ে। জানো, বিভিন্ন রকমের গাড়ি কিনে দেওয়ার ইচ্ছে আছে একটা মোটরসাইকেল কিনে দেওয়ার, ওই খেলনা মোটরসাইকেলগুলো। আর আমার ছেলের যেই গাড়ি টাড়িগুলো দেখো সেগুলো কিন্তু অনেক ছোটোবেলাতেই ওকে কিনে দিয়েছি। আমরা স্বপ্ন সবাই দেখতে পছন্দ করি, তবে নুন আনতে পান্তা ফোড়ায় যে পরিবারগুলোতে তারা কি স্বপ্ন দেখতে পারবে না? নিশ্চয়ই দেখবে। স্বপ্ন সবসময় টাকার মাধ্যমে পূরণ করতে হবে তা কিন্তু নয়। কত রকমের স্বপ্ন থেকে থাকে আমাদের। এই যে দেখো না, আমরা তো নুন আনতে পান্তা ফোড়াই সেমন ফ্যামিলির মধ্যে পড়ি না। বড় একটা চাকরি বাকরি করে মোটামুটি দুধে ভাতে চলে যায়। তবে যারা দিন আনা দিন খাওয়া ফ্যামিলি, তাদের কি স্বপ্ন দেখতে নেই? অবশ্যই তাদের একটা স্বপ্ন দেখতে আছে। তারা কিভাবে বরের পাশে দাঁড়াবে, কিভাবে সংসারে উন্নতি করবে, তাদের ছোট্ট বাচ্চা কাচ্চাগুলোকে কিভাবে মানুষ করবে, সামনে ভবিষ্যৎগুলো তাদের আরও উজ্জ্বল হবে, সেই স্বপ্ন তো সবাই দেখতে পারে না বলো? এইসব স্বপ্ন দেখতে কিন্তু টাকা পয়সা লাগে না, এইসব স্বপ্ন দেখতে লাগে মনের জোর আর নতুন উদ্যমে। এইসব আশা, এইসব স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করার চেষ্টা করতে হয়। এই দেখো না, আমিও তো খুব সাধারণ ঘরের বউ, তবে আমি কি স্বপ্ন দেখি না? এই যে প্ল্যাটফর্মটা তোমাদের সাথে যুক্ত হয়েছি, এই প্ল্যাটফর্মে একদিন নাম করব, এই প্ল্যাটফর্মের একদিন সবাই হয়তো আমাকে চিনতে পারবে, এই আশা, এই স্বপ্ন কিন্তু আমার মধ্যে রয়েছে। তবে এই নয় যে এই প্ল্যাটফর্মে এসে আমি দুহাত ভরে ভরে ইনকাম করব, রাতারাতি আমি 2তলা বাড়ি তুলে দেব। এই সমস্ত স্বপ্ন কিন্তু সব সময় স্বপ্নই হয়ে থাকে। আর যে সমস্ত স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না, সেই সমস্ত স্বপ্ন কিন্তু তোমাকে অনেকটা দুঃখ দেবে আর হতাশায় ভরিয়ে দেবে তোমাদের জীবন। সুতরাং স্বপ্ন দেখতে হলে একটা লিমিটের মধ্যে গিয়ে স্বপ্ন দেখো, যে স্বপ্নগুলোকে তোমরা কিন্তু পূরণ করতে সক্ষম হতে পারো। সেখানে নুন আনতে পান্তা ফোড়ায় ফ্যামিলি হোক কিংবা সেখানে খুব বড়লোক একটা পরিবার হোক, কোনো ম্যাটার করে না সেটা। তার সাথে আরও একটা কথা বলি, নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব সব সময় নিজেকেই নিতে হয়। এই নয় যে আমি তোমাদের কাছে বলবো তোমরা আমাকে সাহায্য করো আর তোমাদের সাহায্যে আমি আমার স্বপ্ন পূরণ করব। স্বপ্ন পূরণ করতে গেলে কোনো দিন কিন্তু কারোর সাহায্যের দরকার হয় না, সব সময় নিজের চেষ্টারই দরকার হয়। যাই হোক, গল্পে গল্পে আকাশটার দিকে দেখো, আকাশ দিয়ে গেছে রকেট, আর কি সুন্দর একটা সরু দাগ হয়ে গেছে। ছোটোবেলায় কত উৎসাহ ছিল এই আকাশ দেখলে, আমরা নাচানাচি করতাম আনন্দে। জানো তো, ছোটোবেলার দিনগুলো এখন আস্তে আস্তে সব ফুরিয়ে গেছে। এখন ছোট থেকে বড় হয়েছি, বড় থেকে বুড়ো হতে চললাম, তাও যেন স্বপ্ন দেখা ছাড়ছি না। যাই হোক, গল্পে গল্পে সন্ধে হয়েছে, এ পর্যায়ে চলে এসেছি একটা জন্মদিন বাড়িতে। পাশের বাড়ির জন্মদিন, সেখানেই নিমন্ত্রণ ছিল, কেক কাটা হলো আর তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই। আজকে হচ্ছে উল্টো রথের খিচুড়ি। দিনে যত যাই করি, জীবনে যত যাই করি, জগন্নাথ দেবের প্রসাদ পেটে না গেলে কিন্তু এ জীবন ধন্য হবে না। যাই হোক, এ পর্যায়ে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত দিন ধরে আমার পাশে থাকার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।